আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজেদ শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মধ্যরাতেও মেলেনি ডাকসু নির্বাচনের ফলাফল, চলছে গণনা। ভোট পড়েছে ৭৮%। কারচুপির আশঙ্কা ছাত্র দলের। ভোট বানচালকারীদের শেখ হাসিনার মতো পরিণতি হবে শিবির। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে থমথমে ক্যাম্পাস। বুধবার ক্লাস পরীক্ষা বন্ধ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ভিসির সাথে ছাত্র দলের উত্তপ্ত বাক বিনিময়ে স্বচ্ছ ভোটের দাবি উপাচার্য। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল। এবং নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনা হচ্ছে, অর্থ উপদেষ্টা। ২২টি দুর্বল ব্যাংক একীভূত করার কাজ করছে বাংলাদেশ ব্যাংক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যরাত পেরিয়ে গেলেও এখনো মেলেনি ডাকসু নির্বাচনের ফলাফল। কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭৮.৩৩%। এদিকে ফলাফল জানতে ডাকসুর ৮টি কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। ভোটের ফলাফলের প্রতীক্ষায় আছেন সবাই। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনেও উৎসুক শিক্ষার্থীদের ভিড়। এদিকে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন গণমাধ্যমকে জানান, কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে। রাতের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ভেতরে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। সায়েম, ফলাফল নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং এই নিয়ে কারো কোনো প্রতিক্রিয়া আপনি কি পেরেছেন, আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে মধ্যরাত পেরিয়ে গেলেও এখনো ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি, এবং কোনো কেন্দ্রেরই কিন্তু এখনো পর্যন্ত ফলাফল আমরা পাইনি। আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। আপনি দেখছেন যে আমরা সিনেট ভবনের সিনেট মিলনায়তনে রয়েছি। এখানে যদিও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা রয়েছে, এবং এসব শিক্ষার্থীরা বিশেষ করে শিবির সমর্থিত যে প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলেরই সমর্থক। তারা এখানে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান নিয়েছেন। তারা অবস্থান নিয়ে তাদের প্যানেলের যে বিপি প্রার্থী সাদিক কায়েমের পক্ষে তারা স্লোগান দিয়েছেন, এবং তারা খুব দ্রুত এখানে ফলাফল ঘোষণা করার দাবি জানিয়েছেন। যদিও তাদের অবস্থান এখানে থাকলেও, এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকলেও, এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ কিন্তু এখনো এসে পৌঁছাননি, কিংবা ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কিন্তু কোনো প্রস্তুতি এই ঘোষণা কক্ষে কিন্তু এখন পর্যন্ত নেই। এখন মূলত কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে, যেটি ৪টায় ভোট হয়েছে তারপর থেকে যেই প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া এখনো চলমান। এখনো পর্যন্ত কোনো একটি কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা পাইনি। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৮টি পদ এবং হল ছাত্র সংসদের ১৩টি পদে মোট ৪১টি পদে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। সেখানে ৬টি ব্যালট পেপারের মতো ছিল, ৬টি ওএমআর ফর্ম ছিল। সেই ওএমআর ফর্মগুলো আলাদা করে বাছাই করে সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে মূলত ভোট গণনা চলছে, এবং স্ক্রিনের মাধ্যমে কিন্তু কেন্দ্রের বাইরে দেখানো হচ্ছে ভোট গণনা কার্যক্রম। যদিও ফলাফল কিন্তু এখনো পর্যন্ত সেখানে প্রকাশ করা হয়নি। এই মুহূর্তে আমরা এখানে আসলে সিনেট ভবনে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, এবং বিপুল সংখ্যক এখানে সাংবাদিকরা রয়েছে। আপনারা যেরকম অপেক্ষায় রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন অপেক্ষায় রয়েছেন যে আসলে এই ডাকসুর ফলাফল কি হচ্ছে, সারা দেশের মানুষ কিন্তু একই সাথে অপেক্ষা রয়েছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে যাচ্ছে যে কোন প্যানেল এখানে জয়ী হলো, কিংবা বিপি পদে কে জয়ী হলো, এই ধরনের নানান খবর কিন্তু ছড়িয়ে যাচ্ছে, এবং আমাদেরকে অনেকে ফোন করছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো ছড়াচ্ছে এগুলো বেশিরভাগই গুজব, কিংবা কেউ কেউ তার প্রত্যাশার জায়গা থেকে বলছেন, কেউ কেউ তার ধারণার জায়গা থেকে বলছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই সিনেট ভবনের সিনেট মিলনায়তনে এখন মূলত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অর্থাৎ শিবির সমর্থিত প্যানেলের সমর্থকদেরকে আমরা দেখছি, তাদের দখলে বলা যায়। এখানে কিন্তু অন্য কোনো প্যানেল কিংবা অন্য কোনো বিপি প্রার্থী সমর্থকদের অবস্থান এখানে নেই। হয়তো অন্য কেন্দ্রে বাইরে থাকতে পারে। আমরা দেখেছি যে এই
ভোটটি সকাল থেকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে বিপুল শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। যদিও শেষের দিকে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল, ছাত্রদল এবং ছাত্র শিবির আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করে তাদের কিছু অভিযোগের কথা বলেছিলেন এবং একই সাথে এই ফলাফল প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয় সে দাবিও তারা জানিয়েছেন এবং শেষ পর্যন্ত ভোট গ্রহণ যেমনি হয়েছে ফলাফল প্রক্রিয়া যেন কোনোভাবে বানচাল না হয়ে যায় সেক্ষেত্রেও এই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে বলেছেন। এখন মূলত সন্ধ্যার দিকে কিছুটা উত্তেজনা দেখা গেল, এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইরে খুব একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ধরনের স্লোগান শুনছি। কেউ ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান তার পক্ষে স্লোগান দিচ্ছে, কেউ আবার শিবিরের যেই ভিপি প্রার্থী সাদিক কায়েম তার পক্ষে স্লোগান দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিক কোনো ফলাফল আসেনি। আপনি জানেন যে এই নির্বাচনে 78% ভোট কাস্ট হয়েছে এবং অনেকগুলো হলে আমরা দেখেছি যে 80% বেশি ভোট কাস্ট হয়েছে, 88% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে এবং সর্বনিম্ন 62 থেকে 63% ভোট কাস্ট হয়েছে এবং এইরকম ভোটের পার্সেন্টেজ এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল এবং সব মিলিয়ে এই 38তম নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। এখন এই ফলাফল প্রক্রিয়াটাও যেন সুন্দরভাবে শেষ হয় সেই অপেক্ষায় আমরা রয়েছি। আমরা এখানকার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হওয়া মাত্রই আপনাদেরকে এখানকার আপডেট তথ্য জানাবো। আমার আরেক সহকর্মী মুশফিকুর রহমান তিনি রয়েছেন সিনেট ভবনের ঠিক বাইরে, তিনি অবস্থান করছেন। সিনেট ভবনের বাইরেও আমরা দেখেছি যে ভোট গ্রহণের পর থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন এবং প্রার্থীদের প্রার্থীরা এখানে এসেছেন এবং এখানে তারা সংবাদ সম্মেলনও করেছেন। সেখানকার খবর সিনেট ভবনের নিচে সেখানে অবস্থান করছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান আপনাদেরকে আরো বিস্তারিত জানতে পারবেন। নির্বাচনকে ঘিরে উত্তাপ তত বাড়ছে। গতকাল গতকাল সকাল 8টায় যে ভোট শুরু হয়ে গেছিল, রাত 1টার কিছু বেশি সময় বাজে এখনো পর্যন্ত কিন্তু ফলাফল ঘোষণা হয়নি। যতই সময় গড়াচ্ছে শিক্ষার্থীদের মধ্যে, প্রার্থীদের মধ্যে, বিভিন্ন প্যানেলগুলোর মধ্যে, সমর্থকদের মধ্যে কিন্তু উত্তাপ বেড়েই চলেছে, উত্তেজনা বেড়েই চলেছে। আমরা দেখেছি কিন্তু কয়েক ধাপে ধাপে ছোট ছোট মিছিল বা উত্তেজনা সৃষ্টিকর যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু তৈরি হয়েছে সিনেট ভবনের সামনে এবং সিনেট ভবনের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামেও কিন্তু আমরা দেখছি বিভিন্ন প্রার্থীর নাম নিয়ে স্লোগান দিতেও আমরা দেখেছি এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে এই জায়গাটার মধ্যে চলাচল করছেন, যাচ্ছেন এবং আসছেন এবং বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন। মাঝে মধ্যে বিশৃঙ্খলা শুরু হচ্ছে না, এরকম একটা উত্তেজনাকর বা ভীতিকর একটা পরিবেশ, স্তব্ধ একটা পরিবেশ যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং রাত 1টার বেশি বাজে, এখনও উপস্থিতি একটু দেখাতে চাই যে এই ডাকসু নির্বাচনের ফলাফল জানার যে আগ্রহ শিক্ষার্থীদের মধ্যে সেটা কতটা। আমরা যতটুকু খবর পেয়েছি যে ডাকসুর যে কেন্দ্রীয় ফলাফল যেটা ডাকসুর, সেটা কিন্তু আসলে ঘোষণা করা হবে এই সিনেট ভবন থেকে। আর হল সংসদ নির্বাচনের যে ফলাফল রয়েছে সেই ফলাফলগুলো কিন্তু যে কেন্দ্রে ভোট হয়েছে সেই কেন্দ্রের থেকে কিন্তু আসলে প্রকাশ করা হবে। এছাড়া আমরা যেটা শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের যে ভোট কেন্দ্র, সেই কেন্দ্র থেকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের পোলিং এজেন্ট তারা কিন্তু বেরিয়ে এসেছেন। এবং তাছাড়া আমরা আসলে বিভিন্ন ধরনের গুজব, আমরা এখানে বসে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আমরা ঘোরাফেরা করছি তখন কিন্তু আমরা দেখছি যে আমরা বসে আছি সিনেটের এখান থেকে কোনো ঘোষণা আসলে তো এখান থেকেই আসবে, আমরা আসলে কিছুই জানি না এরকম। অথচ ফেসবুকের মধ্যে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু আসলে ঘুরে ফেরা বেড়াচ্ছে বিভিন্ন ধরনের গুজব। সেই সমস্ত গুজবে আসলে দৃষ্টি না দিয়ে আসলে আসল ফলাফল ঘোষণা করলে তো অবশ্যই বাংলাদেশের মিডিয়া যারা আছে তারা সর্বদা সোচ্চার রয়েছে, অনেক মিডিয়াগুলো রয়েছে আমাদের সাথে, সকালে শুরু করেছি এখনো পর্যন্ত চলছেই। তো মিডিয়াগুলো কিন্তু আসলে অথেন্টিক যে নিউজটা বা আসল যে সংবাদটা, সেই সংবাদটা কিন্তু প্রচার করার জন্য একদম অপেক্ষা করে রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এখানে যারা নির্বাচন কমিশনার আছেন বা অন্যান্য
অন্যান্য যারা ভোটার রয়েছে বা অন্যান্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা আসলে আশা করছেন যে কোনো ধরনের গুজবে কেউ কান না দিয়ে না বিশ্বাস করুক এবং যেটা তারা চিন্তা করছে তারা বলছে যে ডাকসুর ফলাফল এখন যেহেতু একটার উপরে বেজে গেছে, হয়তো আর 1-1.5 ঘন্টার মধ্যেই বা 1 ঘন্টারও কম সময়ের মধ্যে আসলে প্রকাশ করা হবে এবং তারপর পরে কিন্তু আসলে মূল বিজয়ীকে, কে ভিপি হলেন, কে জিএস হলেন, কে এজিএস হলেন, সেই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে জানা যাবে একই সময়ে। তবে ধৈর্য ধরা ছাড়া এখন অন্য কোনো বিকল্প উপায় নেই বলেই আমরা জানছি। সকলের অক্লান্ত পরিশ্রম সকাল থেকে এখনো পর্যন্ত, শুধুমাত্র এখন দেখবার পালা আসলে শেষ হাসি, বিজয়ের হাসিটা কে হাসে। নাজিয়াত, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। জি, মুশফিকুর এবং সাইম, আপনারা দুজনই সেখানে থাকবেন। আমরা পরবর্তীতে আবারও ফলাফলের জন্য আপনাদের সাথে যোগাযোগ করব। দুই কেন্দ্রের ছাত্র শিবিরের ভিপি জিএস প্রার্থীর পক্ষে সিলমারা ব্যালট পাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। কারচুপির মাধ্যমে ফলাফল ব্যাহত করার শঙ্কা প্রকাশ করেন তিনি। আবিদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে 12টি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি হুঁশিয়ারি দেন, ভোট গণনায় কারচুপি করে ফলাফল ব্যাহত করার চেষ্টা করলে তার জবাব দিবে সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ের আশা প্রকাশ করেন আবিদুল ইসলাম খান। রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। নির্বাচনী কারচুপি করলেন, উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি, এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সার্বিকভাবে নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাদিক কায়েম আরও বলেন, ডাকসু নির্বাচন জুলাই শহীদদের আকাঙ্ক্ষা। এই নির্বাচন সফল করার সবার দায়িত্ব। যারা নির্বাচন বানচাল করতে চাইছে তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সাদিক কায়েম আরও বলেন, ভোট বানচালকারীদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। তো সবকিছুই সবার কাছে পরিষ্কার। প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রদলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ, তারা যে মত ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে। সুতরাং তারা যদি এই ধরনের পেশক্তি প্রদর্শন করতে চায়, আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশক্তিকে আমরা মেনে নিব না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। এ সময় ছাত্র দলের নেতাদের সাথে ভিসির বাদানুবাদ হয়। এক পর্যায়ে ভিসির প্রতি আনুষ্ঠানিক অনাস্থা জানায় ছাত্রদল। সভাপতির সাথে কথা বলেছি, এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিয়ে নিয়ে যাচ্ছি। আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে, এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4:20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপনাদেরকেও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। এদিকে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকায় আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু আর নীলক্ষেত এলাকায় আছেন তরিক ইসলাম। তারা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের পরিস্থিতি জানাবেন। প্রথমে চলে যাচ্ছি ইমদাদুল্লাহ বাবুর কাছে। ইমদাদ, শাহবাগ এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
নাজিয়াত শাহাবাদ এলাকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এইমাত্র আমরা দেখতে পাচ্ছি আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার তার গাড়িবহরটি ঢুকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশের অন্যান্য বাহিনীর যে সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে তাদের যে দায়িত্ব রয়েছে নিরাপত্তাজনিত দায়িত্ব সেগুলো তারা পালন করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ভ্যালিড যে আইডি কার্ড রয়েছে সেটি দেখানো ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেবলমাত্র যাদের পরিচয়পত্র রয়েছে, এছাড়া রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে যারা পরিচয়পত্র পেয়েছেন বা অনুমতি পেয়েছেন তাদেরকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, আর বাকি বাইরের যারা রয়েছেন তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকুরি করেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় থাকেন এমন ব্যক্তিরাও তাদের পরিচয়পত্র কিংবা বাসার ঠিকানা দেখিয়ে প্রবেশ করতে পারছেন। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, সেটি হচ্ছে এই যে আমার সামনে ঠিক শাহবাগের যে মোড়টি রয়েছে, এই মোড়ে ফুল দোকানগুলোর সামনের এই অংশটিতে কিছুক্ষণ আগে আমি বলছিলাম আগের সংবাদে যে উৎসুক জনতা আসলে ভিড় করেছেন। তারা পরিচয় দিচ্ছেন না কিন্তু বলছেন তাদের ক্যান্ডিডেট ভেতরে আছে। তারা কিন্তু তাদের পরিচয় একটু আগে প্রকাশ করেছেন। তারা বলছেন যে তারা তাদের যে ক্যান্ডিডেট আছে তাদের কোন ক্যান্ডিডেট আছে সেটি কিন্তু এখন তারা স্লোগানের মাধ্যমে স্পষ্ট করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে ফুলের দোকানগুলো যে রয়েছে শাহবাগে, সেই ফুলের দোকানগুলোর সামনের অংশে দাঁড়িয়ে আছেন ছাত্র শিবির এবং জামাতের নেতাকর্মীরা। তারা তাদের যে প্রার্থীরা রয়েছে তাদের যে প্যানেল রয়েছে সাদিক কায়েমের নেতৃত্বে, সেই প্যানেলের পক্ষে কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং ঠিক তার উল্টো পাশে শাহবাগের জাতীয় জাদুঘরের গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন ছাত্র দল এবং বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আবিদুল ইসলাম খান এবং তাদের প্যানেলের পক্ষে কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন এইমাত্র খবর এলো আবিদুল ইসলাম জিতে গেল। এবং অপরপক্ষে যখন এই স্লোগানটি দেওয়া হচ্ছে তখন অপরপক্ষে আবার অনেক জোরে পাল্টা একটি স্লোগান দেওয়া হচ্ছে যে মাত্র খবর এলো সাদিক কায়েম জিতে গেল। এভাবেই কিন্তু এখানকার পরিস্থিতি থমথমে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এরকম তৎপরতা দেখতে পেল তখন কিন্তু তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে এখানে জলকামান, পুলিশের এপিসি সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ যানবাহন রয়েছে দাঙ্গা নিবারণের জন্য সেটি কিন্তু তারা মোতায়েন করেছে। একই সাথে কিছুক্ষণ আগে আপনি দেখতে পেলেন যখন আমরা শুরু করেছিলাম আপনার সাথে কথা বলা সেই সময় যে ডিএমপি কমিশনার কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এছাড়াও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থা, পুলিশের এপিবিএন, বিজিবির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একদম চৌকস অবস্থায় রয়েছেন। এখানে কাউকে বাইরে থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যতটুকু সম্ভব সবাইকে আটকে দেওয়া হচ্ছে এবং এই যে উৎসুক জনতা বা এই যে দুই পক্ষের যে অবস্থান, দুই দলের এই অবস্থানকে নিবৃত করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাটি রয়েছে সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। যদিও ভেতরে নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণার প্রস্তুতি চলছে, আমরা যতটুকু জানতে পেরেছি 40,000 ভোটারের যে ফলাফল বা রায় এখনো কেন প্রকাশ করা হলো না এমন কিছু কিছু কথাও কিন্তু ভাষা কথা শুনতে পাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে। অনেকেই বলছেন যারা দুই দলেরই সমর্থক যে এত দেরি হচ্ছে কেন এই ফলাফল ঘোষণার জন্য, যেটি মাত্র 40,000 ভোটারের একটি ফলাফল, এরকম ক্ষোভও কিন্তু এখান থেকে আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি। তো এরকমই একটি পরিস্থিতি বিরাজ করছে এখানে এবং মুহুর্মুহু স্লোগান হয়তো বা আপনি শুনতে পাচ্ছেন আমার পেছন থেকে, মুহুর্মুহু স্লোগান ছাত্র শিবির এবং জামাত শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা দিচ্ছেন এবং অপর পাশে বিএনপির এবং ছাত্র দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা দিচ্ছেন। এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু এখন এখানে সার্বিক কার্যক্রম চলছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দৃঢ় অবস্থান বজিয়ে রেখেছে। আপনাকে জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতে যে প্রবেশ দ্বারটি রয়েছে সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জানিয়ে রাখি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে রাখি পুরো নীলক্ষেত এলাকা জুড়ে যদি আমি দেখাই এখানে কিন্তু প্রচুর উৎসুক জনতা কিন্তু অপেক্ষা করছে এবং এই উৎসুক জনতাকে এখান থেকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এখানকার আইন শৃঙ্খলা বাহিনী প্রায় আমরা দেখছি মাইকিং করছে এবং মাইকিং করার মাধ্যমে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা বলছে সেটা হচ্ছে কোনোভাবে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, অর্থাৎ ভিতরে ভোট গণনার যে প্রস্তুতি চলছে সেখানে যাতে কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে
ঘটে, সেই জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এবং এই নীলক্ষেত থেকে পুরো নিউ মার্কেট এলাকার এই যে সড়কটি, পুরো সড়কটি জুড়ে কিন্তু উৎসুক জনতারা রয়েছে। তারা কিছুক্ষণ পর কিন্তু এই পাশে চলে আসছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তাদের যার যার পক্ষের যে সমর্থক রয়েছে তাদেরকে উল্লেখ করে স্লোগান দিচ্ছে। আর আমরা এখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখানে প্রায় 4 স্তরের কিন্তু একটা নিরাপত্তা বলয় কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এখানে পুলিশ রয়েছে, এখানে বিজিবি রয়েছে, এখানে ডিবি পুলিশ রয়েছে, অনেকেই কিন্তু এখানে রয়েছে। এবং আপনাকে দেখাই যে এখানে কিন্তু পুলিশের যে জলকামান, সেই জলকামানও রয়েছে, এপিসি রয়েছে। অর্থাৎ তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি যাতে মোকাবেলা করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা সদা প্রস্তুত রয়েছে। আমরা এখানকার একজন পুলিশ যে কর্মকর্তা রয়েছেন, দায়িত্বশীল যে কর্মকর্তা রয়েছে, তার কাছে একটু জানতে চাইবো যে এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু বলবেন। আপনারা জেনেছেন, দেখেছেন যে দিনভর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত পেশাদারিত্ব মধ্যে দিয়ে দায়িত্ব পালন করেছে এবং সুষ্ঠু সুন্দর একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং এরপরে ভোট গণনা এখনো চলছে, ফলাফল ঘোষণার অপেক্ষায় সবাই আছেন। আমরা এখানে একটি প্রবেশপথ, নীলক্ষেত প্রবেশ পথের মুখে দাঁড়িয়েছে। আমাদের বহিরাগত কোনো কাউকে আমরা এখানে স্টুডেন্ট ছাড়া কাউকে আমরা প্রবেশ করতে দিব না। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। আমরা আশা করছি খুব সুন্দরভাবে সবকিছু শেষ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানকার যে দায়িত্বশীল যে কর্মকর্তা রয়েছে তারা বলছেন তারা কঠোর অবস্থানে রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বিঘ্ন কোনোভাবে যাতে না ঘটে তারা সেই ব্যবস্থা নিয়েছেন। এখানে যারা বহিরাগত যারা আসছেন বা যারা ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাদের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দেখা হচ্ছে, যাচাই বাছাই করে তারপরেই কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। শুধু এই গেট না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যতগুলো গেট রয়েছে সবগুলো গেটেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। তারা বলছে সারাদিন যে সুষ্ঠু একটা পরিবেশ মাধ্যমে যে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটা যার সমাপ্তি যেন ভালো হয়, অর্থাৎ ভোট গণনা করে ফলাফল ঘোষণা ক্ষেত্রে যেন কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে সেটা আমরা দেখতে পেয়েছি। তবে এখানকার যেই উপস্থিতি যারা রয়েছে, জনতা যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উৎকণ্ঠা কাজ করছে। তারা বারবার বলছে যে বিকাল 5টায় যে ভোট গণনা শেষ হয়েছে, প্রায় 40,000 ভোটার সেই ভোট গণনা করতে এত সময় লাগার কথা না। এখানে কোনো রকম কোনো ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। এবং তারপরেও এখানে যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তো নিউ মার্কেট এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাদিরা। জি, তরিক এবং ইমদাদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সেখানেই থাকবেন। আমরা পরবর্তীতে আবারও আপনাদের কাছে আসব। বুধবার বন্ধ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় 10 সেপ্টেম্বর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। বহিরাগতদের প্রবেশে দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন ঢাবির শিক্ষার্থীরা। রিকশা প্রবেশ করতে না দেওয়ায় কিছুটা বিড়ম্বনা হলেও প্রশাসনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। সুষ্ঠুভাবে শেষ হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে অসাধ্যকেও সাধ্য করতে পারে, তা আবারও প্রমাণ করলেন তারা। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকেই কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হয় শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের। এই কঠোরতাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রায় দীর্ঘ অর্ধযুগ পর আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো সেই জায়গাতে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন সেই জায়গা থেকে আমি সাথে ওয়াইফ নিয়ে এসেছি, সেও আমার সাথে 2018-19 সেশনের আমি এমফিল করছি।
তো ওকে হচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই বিষয়টাকে আমি খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছি। এটা তো অবশ্যই দরকার ছিল, ভার্সিটি এলাকা অন্তত এটা তো নেসেসারি। জি, এখন তো কিছু করার নাই, রুলস তো রুলসই। যদি বলা যায় না দিবে না, তাইলে তো অবশ্যই হেঁটে যেতে হবে। হেঁটে যাইতে হবে, যেহেতু এটা তো ভোগান্তি। আবার ভোট দিতে পারবো, সেটা হচ্ছে উৎসব। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভোট কাউন্টিং শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে আমাদের যারা ডিপ্লয়েড আছে তারা কেউ যাচ্ছে না। আর আমরা যেহেতু আইডি কার্ড চেকের ব্যাপারে বলেছেন, আমাদের যে সকল শিক্ষার্থীদের বৈধ আইডি কার্ড রয়েছে, অর্থাৎ হল কার্ড, ইউনিভার্সিটি কার্ড, লাইব্রেরি কার্ড কিংবা প্রথম বর্ষের শিক্ষার্থী যাদের কার্ড নেই, তাদের পে স্লিপ অর্থাৎ ভ্যালিডিটি দেখে আমরা এন্ট্রি দিচ্ছি। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, ভুয়া পরিচয়পত্র দেখিয়ে প্রবেশের সময় দুজনকে গ্রেফতার করা হয়। আমরা ধরেছি এবং ওইটা নিয়ে আমরা কাজও করতেছি। এটা আসলে কোথায় থেকে কেন আসলো, কোনো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিশেষ কোনো স্বার্থন্বেষী মহলের পক্ষে কাজ করতেছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করতেছি। সাধারণ মানুষ যারা, তাদের আসলে যারা এই রেগুলারই যে ঢাকা ইউনিভার্সিটিকে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে। বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার পর্যন্ত এ অবস্থা জারি থাকবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এর আগে সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় বহুল আলোচিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ৮টি কেন্দ্রে ভোট দেন শিক্ষার্থীরা। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে পাল্টাপাল্টে অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয় একজন পোলিং অফিসারকে। এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে শিক্ষার্থী। এদিকে নির্বাচনী দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি। রিপোর্ট মাহবুব কবির চক্রের। অন্তর্বর্তী সরকারের প্রথম নির্বাচন পরীক্ষা ডাকসুর ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে, যা শুরু হয় সকাল ৮টা থেকে। বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল উৎসবের আমেজ, অনেকটা ঈদের আবহ। প্রাণের ক্যাম্পাস শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। ডাকসু ও হল সংসদ মিলিয়ে ৪১টি পদে ভোট দেন শিক্ষার্থীরা। এমন অনেকে আছেন যারা জীবনে প্রথমবার ভোট দেন, তাদের অনুভূতি ছিল অন্যরকম। প্রথম ভোট বাংলাদেশের পক্ষে ভোট। কখনো আশা করিনি ৬-৭ বছর পরে আবার ডাকসু ভোটের মতো এমন একটা সেকেন্ড পার্লামেন্ট আমরা পাবো। সবকিছু লিখেই নিয়ে আসছিলাম বলা যায়, তো সেগুলো ধরে ধরে পরীক্ষার খাতায় লেখার মতো এমসিকিউ যেভাবে দিই আমরা, তো এভাবেই দিয়েছি। আমরা তো বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশে ইলেকশনটা কখনো তেমন ভাবে পাইনি। ডাকসুর কোনো কন্ট্রিবিউশন কখনো আমরা দেখিনি। একটা পার্টিকুলার দলের ডমিনেন্সি সবসময় ছিল ক্যাম্পাসের মধ্যে। সবশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। তবে এবারের পরিবেশ একেবারে ভিন্ন। ভয় ডরহীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। লাইফ টাইম একটা অপরচুনিটি। আমি হচ্ছে ডিউতে থাকাকালীন, আমি এখন 3rd ইয়ারে পড়ছি আর কি, এরপরে তো আর পাবো না এই সুযোগ। যে ভিপি, জিএস, এজিএস এই 4টা চিনি, বাকিগুলোকে চিনতে একটু সমস্যা হয়। কিছুটা ফেস করেছি নেগেটিভ প্রচারণার। এই বছরের ডাকসুটা ভিন্ন, এই কারণে কোনো রাজনৈতিক প্রভাব নাই। আমরা এখানে কোনো লেজুর ভিত্তিক কোনো হচ্ছে যে দল চাই না। এটার কনসিকুয়েন্সেস আসলে ভালোভাবে জাতীয় নির্বাচন আসবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না। এবার ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি 1035 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শুধু ভিপি পদে ছিলেন 45 জন। আচরণবিধি লঙ্ঘন করে ভোটের দিনও লিফলেট বিতরণ করতে দেখা যায় অনেককে, জানিয়ে অভিযোগ ছিল প্রার্থীদের। আবিদুল ইসলাম খান, তিনি ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছেন, শুধু নর্মাল লঙ্ঘন না, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? আপনারা তো গত নির্বাচন করেছেন, কেন্দ্রগুলোতে অ্যাক্সেস। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হব। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর যাবত রয়েছে, ফলে আমি যদি কোনো পদে থাকতাম তাহলে আমি এতদিন অনেক বড় পদে থাকতাম, তাই না? ইতিহাসে প্রথমবার নির্দলীয় সরকারের অধীনে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে তৎপর ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরও অমর 21 হলে একজন প্রার্থীকে 2টি ব্যালট পেপার দেওয়ায় অব্যাহতি দেওয়া হয় পোলিং অফিসার জিয়াউর রহমানকে। ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি।
গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডাকসুর ভোট হবার কথা, কিন্তু প্রতিষ্ঠার 100 বছরে নির্বাচন হয়েছে 37 বার, আর গত 35 বছরের মধ্যে মাত্র 2 বার। গণতান্ত্রিক চর্চা ও ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। আমি আসলে প্রত্যেক বছরই চাই যে ভোটটা হোক আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী। সামনে কি হবে সেটা নিয়ে বলা তো আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড, যে এখনকার যে আমরা একটা নিদর্শন স্থাপন করছি, ইট ইজ আ মেসেজ ফর দি আপকামিং গভর্নমেন্ট, যে আসলে স্টুডেন্টরা এখন পলিটিক্যালি অনেক অ্যাওয়্যার। বিকেল 4টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ, এরপর শুরু হয় গণনা। ডাকসু নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় তাদের সক্রিয় কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি। সমর্থকরাও ভোট দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। ডাকসু নির্বাচনের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। এর মাধ্যমে এক ধরনের বার্তা পাচ্ছেন তারা, যা আগামী নির্বাচনের আগে মাঠ গোছাতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি, মাদক, হত্যা, ছিনতাই সহ অন্যান্য অপরাধের বিষয়ে আলোচনা হয়। এ সময় উপদেষ্টা বলেন, মাদক পাচারের অভিযোগে অনেকে গ্রেফতার হচ্ছে, তবে তা বেড়েই চলছে। মাদক দমন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। অনেক বছর পরে ডাকসুতে একটি ভালো ভোট হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের জন্য এটি একটি মডেল হিসেবে কাজ করবে। আগে কোনো একটা ঘটনা ঘটলে এই রিপোর্টটা পেতেই কিন্তু অনেক সময় লাগতো। এখন কিন্তু আপনাদের বা আমাদের টেকনোলজির উন্নতির জন্য মানে সাথে সাথে একটা জিনিসের খবর পাওয়া যায়। এখনও যেই পরিস্থিতি আছে, আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে, এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসব মুখরভাবে একটা এই নির্বাচনটা হবে। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য 300টি গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয় ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, 22টি দুর্বল ব্যাংক একীভূত করা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয় মন্ত্রী পরিষদের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সারের দাম কমানো, হাওর অঞ্চলে উড়াল সড়ক করা, এলএনজি আমদানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসনের গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে, তবে নির্বাচনের কাজের জন্য কেনা হবে গাড়ি। জনপ্রশাসন যেটা করেছিল, অনেকগুলো গাড়ির নষ্ট আছে, তারা ভেবেছে নতুন করে কিনবে। সেটাকে আমরা টুইস্ট করলেন, আমার বন্ধু আসবে তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি। সে বন্ধু একটু আহত হয়েছে যে তুমি আমার জন্য গাড়ি দিচ্ছ নাকি এখনই, যখন আসবে তখন ওইটা ঠিক না। এটা বরং আসলে এটা এসেছিল জনপ্রশাসন থেকে, এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে। প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। বেশ কিছু দুর্বল ব্যাংক একীভূত করার কাজ চলছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওটা সিদ্ধান্ত হয়েছে আমি বলবো না, একটা বাংলাদেশ ব্যাংক একটা ওয়ার্ক প্ল্যান করেছে 5টা ব্যাংক, সেটা ওই দিন আমি আসার পরের দিন মিটিং করলাম। ইন প্রিন্সিপাল আমরা বলছি এটা করবো, কিন্তু আমি নাম বলবো না। নাম বললে এটা রান অন দ্য ব্যাংক হয়, কনফিউজ ইস্যু হয়, একটু খারাপ জিনিস হয় যে আমাদেরটা নিয়ে নেবে। অতএব এটা আমরা করবো। আর বাকিগুলো একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রিঅর্গানাইজ করবো। ওরা এনবিএফের এসে করে 22টার মতো বোধহয় ওরা আইডেন্টিফাই করেছে যে ভালো চলছে না, যেটা লিজিং কোম্পানিগুলো। জাপানে 1 লাখ জনশক্তি রপ্তানির কাজ চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ইতিমধ্যে নেপাল 2.5 লাখ রপ্তানি করেছে, কিন্তু পিছিয়ে আছে বাংলাদেশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। তামাক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। বলেন, তামাক নিয়ন্ত্রণে এককভাবে সরকারের পক্ষ থেকে কিছুই করার নেই। রাজধানীর সিডাপ মিলনায়তনে বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুয়ার DRP
আয়োজিত জাতীয় সেমিনারে তিনি একথা বলেন। প্রস্তাবিত সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন পাশের আগে তামাক কোম্পানির সঙ্গে কোনো বৈঠকের প্রয়োজন নেই বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। ধূমপায়ীদের সুরক্ষার জন্য সকল উন্মুক্ত স্থান ও গণপরিবহনে ধূমপানের নির্ধারিত স্থান বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এ সময় বক্তারা বলেন, প্রচার বন্ধ করার জন্য বিক্রয় কেন্দ্রে তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করতে হবে। আমি বলবো যে সরকারের নানান চোখ থাকার দরকার কোথায় আইনগুলো অমান্য হচ্ছে, কিন্তু একইভাবে আমি বলবো আমরা কেন ইউনিভার্সিটি বলেন, কলেজে বলেন, মাঠে বলেন, হাটে বলেন, বাজারে বলেন, নাগরিকেরও তো একটা বড় দায়িত্ব আছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মধ্যরাতেও মেলেনি ডাকসু নির্বাচনের ফলাফল, চলছে গণনা। ভোট পড়েছে ৭৮%, কারচুপির আশঙ্কা ছাত্র দলের। ভোট বানচালকারীদের শেখ হাসিনার মতো পরিণতি হবে শিবির। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে থমথমে ক্যাম্পাস, বুধবার ক্লাস পরীক্ষা বন্ধ। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, ভিসির সাথে ছাত্র দলের উত্তপ্ত বাক্য বিনিময়, স্বচ্ছ ভোটের দাবি উপাচার্য। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল। এবং নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনা হচ্ছে, অর্থ উপদেষ্টা। ২২টি দুর্বল ব্যাংক একীভূত করার কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।